ভাবুন একদিন পৃথিবীতে এমন এক জাতি বের হবে যারা সংখ্যায় এত থাকবে যে তারা নদীর পানি পান করে নদী শুকিয়ে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন এক ভয়ঙ্কর জাতি বের হবে যাদের বলা হয় ইয়াজুজ ও মাজুজ। তারা পৃথিবীতে এত বড় ফিতনা সৃষ্টি করবে যে মানুষ ভয়ে পাহাড়ে আশ্রয় নেবে। কিন্তু প্রশ্ন হলো, ইয়াজুজ এবং মাজুজ আসলে কারা? তারা দেখতে কেমন? আর তারা এখন কোথায় আছে? আজ আমরা জানবো কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিশ্লেষণ। তবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে রিকোয়েস্ট, শেষ সময়ের আলামত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমরা প্রথমে জানবো ইয়াজুজ এবং মাজুজ কারা। পবিত্র কোরআন শরীফের সূরা কাহাফে আল্লাহ তাআলা বলেন, অবশেষে যখন ইয়াজুজ এবং মাজুজকে ছেড়ে দেওয়া হবে তখন তারা প্রতিটি উঁচু স্থান থেকে দ্রুত নেমে আসবে। এটি সূরা আল কাহাফের ৯৬ থেকে ৯৯ নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ তারা এক বিশাল মানব জাতি। ইসলামী ইতিহাসবিদদের মতে তারা হযরত নূহ আলাইহিস সালামের বংশধর। পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে, এক মহান বাদশাহ যার নাম জুলকারনাইন, তিনি পাহাড়ের মাঝে লোহা ও গলিত তামা দিয়ে একটি বিশাল প্রাচীর বানিয়েছিলেন। এই প্রাচীরের পিছনে আটকে রাখা হয় ইয়াজুজ ও মাজুজকে। এটি সূরা কাহাফের ৯৪ থেকে ৯৮ নম্বর আয়াতে বিশ্লেষণ করা হয়েছে। এই প্রাচীর এতটাই শক্তিশালী ছিল যে তারা তা ভাঙতে পারেনি। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, তারা কি প্রাচীর ভাঙার চেষ্টা করেছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াজুজ এবং মাজুজ প্রতিদিন সেই প্রাচীর কাটতে থাকে। যখন তারা প্রায় ভেঙে ফেলে তখন তারা বলে, আগামীকাল এসে শেষ করব। কিন্তু তারা ইনশাআল্লাহ বলে না। ফলে আল্লাহ আবার প্রাচীরটিকে আগের মতো করে দেন। এই ঘটনা প্রতিদিনই ঘটতে থাকে। কিন্তু একদিন তারা বলবে ইনশাআল্লাহ, আর সেদিনই প্রাচীরটি ভেঙে যাবে। এটি রয়েছে তিরমিজি এবং সহিহ মুসলিম শরীফে। এখন জানবো তারা দেখতে কেমন। কিছু হাদিসে তাদের বৈশিষ্ট্য এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা হবে ভয়ঙ্কর চেহারার। তাদের চোখ হবে ছোট, মুখ হবে চওড়া, আর তারা হবে অত্যন্ত হিংস্র। তাদের সংখ্যা এত বেশি হবে যে মানুষ তাদের সঙ্গে যুদ্ধ করতে পারবে না। সহিহ হাদিসে এসেছে, যখন ইয়াজুজ এবং মাজুজ বের হবে তারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। একদল যখন একটি বড় নদীর কাছে যাবে তারা তখন সেই নদীর সব পানি পান করে খেয়ে ফেলবে। পরে আরেক দল এসে বলবে, এখানে একসময় পানি ছিল। এটি সহিহ মুসলিমের হাদিস। ভাবুন একবার, কত বিশাল সংখ্যা হলে একটি নদীর পানি শেষ হয়ে যেতে পারে। তারা পৃথিবীতে বিশাল ধ্বংসযজ্ঞ চালাবে। মানুষ তখন ভয়ে পাহাড়ে আশ্রয় নেবে। এমনকি নবী ঈসা আলাইহিস সালাম ও মুমিনরা পর্যন্ত পাহাড়ে চলে যাবেন, কারণ তারা কেউ তখন তাদের সঙ্গে যুদ্ধ করে উঠতে পারবে না। মানুষ তখন আল্লাহর কাছে সাহায্য চাইবে। তখন আল্লাহ ইয়াজুজ ও মাজুজের ঘাড়ে এক ধরনের মারাত্মক পোকা বা রোগ পাঠাবেন। এক রাতেই তারা সবাই মারা যাবে। তারপর আকাশ থেকে পাখি এসে তাদের লাশগুলো সরিয়ে নেবে। পৃথিবী আবার পরিষ্কার হয়ে যাবে। এটি সহিহ মুসলিম শরীফের উল্লেখিত হাদিস। ভাই ও বোনেরা, ইয়াজুজ এবং মাজুজ শুধু একটি গল্প নয়, এটি কিয়ামতের বড় আলামতের একটি। আজ পৃথিবীতে যুদ্ধ, অশান্তি, ফিতনা বেড়েই চলেছে। আমরা জানি না কিয়ামত কতটা কাছে, কিন্তু এখনো সময় রয়েছে আল্লাহর দিকে ফিরে আসার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।